বন্ধুরা দেখো, আমি একটা অন্যরকম কাপ কেক বানাচ্ছি। তার জন্য কাপে দেখো হাফ কাপ দই নিয়ে নিয়েছি। এর মধ্যে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দেবো। একটা ডিম দিয়ে দিলাম। আর দেবো কনডেন্সড মিল্ক। কারণ টক দই দিয়ে করছি তো, কনডেন্সড মিল্ক দিলাম। আর দেবো ভ্যানিলা এসেন্স হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এবারে ভালো করে এটাকে ফেটাবো। ফেটানো হয়ে গেছে। এই যে কনসিস্টেন্সিটা এরকম হবে। এইবার আমি মাইক্রোওভেনে দেব। এই যে মাইক্রোওভেনে দিয়ে দিলাম। এই বন্ধ করলাম। এই 90 সেকেন্ডসের জন্য দেব। ঠিক আছে, 1 মিনিট থাক। 1.5 মিনিট আর একটুখানি দিতে হবে। ঠিক আছে, এই থাক, আমি দেখে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এইবারে নিভিয়ে দিলাম। খুলি, দেখি কি অবস্থায়। ও আচ্ছা, এটাই দেখো, কেক একদম ডান। কেটে তোমাদের দেখাবো। এটা জায়গা অনুযায়ী হয়তো একটু বেশি হয়েছে, তাই ওপর দিকে ফুলে উঠেছে। ওপর দিকে তো ফুলে উঠবেই, সেই সাইডে একটু দাগটা রয়েছে। এছাড়া আর কিছু না, তোমাদের কেটে দেখাবো। তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে, প্রচুর গরম আছে। আমি দেখালাম। এইবার এটাকে আমি রেখে দেবো। এখন তো খাবে না, ছেলে খাবে, পরে খাবে, ঠান্ডা হলে পরে খাবে। একদম আমিও যুগের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছি। দই দিয়ে কেক করলাম। সবাই করছে, আমিও করছি। দেখলাম কেমন হয়। দেখলাম ঠিকই আছে। এখন খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে। মনে হয় ভালোই হবে। ডিম পড়েছে, তারপরে হচ্ছে মিল্ক মেড পড়েছে, ভালোই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো এরকম আরেকটা নতুন রেসিপি নিয়ে।